নমস্কার সকলকে, আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ বানাবো চিলি চিকেন। ফ্রাইড রাইসের রেসিপিটাই চিলি চিকেন দেখে অনেকেই বলেছিলেন চিলি চিকেনের রেসিপির জন্য, সেই জন্য আজকে নিয়ে এসেছি চিলি চিকেনের রেসিপি। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম মতো চিলি চিকেন বানানোর জন্য বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিকেন মশলা, তেল আর ভিনিগার। সব কিছু আমি 1 চামচ মতো ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর লঙ্কা বাটা। আদা, রসুন আর লঙ্কা বাটা আমি 4 চামচ মতো ব্যবহার করেছি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর এর মধ্যে একটা ডিম, স্বাদ অনুসারে লবণ আর কর্নফ্লোর দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই যে এখানে আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে আমি তেল গরম হতে রেখে দিয়েছিলাম। এবার এই চিকেন পকোড়াগুলো এক এক করে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, তাছাড়া চিকেন পকোড়াগুলো সব পুড়ে যাবে। এবার একটা চামচের সাহায্যে এগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ এরকমভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। এই যে এখানে আমার গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব। অন্যদিকে কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। আর দিয়ে দেব এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমি তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সেটা এই তেলের মধ্যে দিয়ে দেব। ক্যাপসিকাম আর পেঁয়াজটা 4 কোনা আকারে কাটতে হবে। এবার এর মধ্যে দেব স্বাদ অনুসারে লবণ। সব কিছু এবার ভালোভাবে মিশিয়ে নেব আর তেলের মধ্যে হালকা ভেজে নেব। বেশি ভাজতে হবে না, হালকা ভাজলেই হবে। এই যে এখানে আমার হালকা পরিমাণ ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। ওই তেলের মধ্যে এবার দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা হালকা তেলের মধ্যে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি। লঙ্কা, আদা, রসুন কুচি সব কিছু ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আমি 1 চামচ ব্যবহার করেছি, আর স্বাদ অনুসারে লবণ। এবার সব কিছু ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, অল্প পরিমাণ জল দিচ্ছি যাতে মশলাটা হালকা ভালোভাবে ভেজে নেওয়া হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন মশলা। চিকেন মশলাটাও এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। এবার যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি ভেজে রেখে দিয়েছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। অন্যদিকে আমি একটা বাটির মধ্যে 1 বাটি জল নিয়ে তাতে 1 চামচ কর্নফ্লোর গুলে রেখে দিয়েছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব জল।
এবার এর মধ্যে দিচ্ছি টমেটো সস। এখানে এই টমেটো সসটাই চিলি সসও আছে, তাই চিলি সস আমি আলাদাভাবে ব্যবহার করিনি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ হতে দেব। এই তো কিছুক্ষণ পর আমি যে চিকেন পকোড়াগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি কিছু লঙ্কা কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু এরকমভাবে ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল আমাদের চিলি চিকেন।